হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব কাস্টমারের জন্য কিভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করবেন। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইলটা কি? টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল হচ্ছে সেই ফাইল যেখানে লেখা থাকবে আপনাদের সার্ভিস ইউজ করতে হলে কাস্টমারকে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে। সো এখন টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল কিভাবে আপলোড করবেন আর কাস্টমার সেটা কোথা থেকে দেখবে, এই ভিডিওতে আমরা সেটাই দেখব। সো প্রথমে দেখি টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল কিভাবে আপলোড করবেন। এটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল থেকে আপলোড করা যায়, রিসেলার কিংবা সাব রিসেলার প্যানেল থেকে আপলোড করা যায় না। আপলোড করার জন্য কাস্টমার মেনু থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন, তখন টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করার ফর্মটা পেয়ে যাবেন। ফর্মে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে। এক নম্বরে যেটা দেওয়া আছে যে দ্য আপলোডেড ফাইল নিডস টু বি ইন পিডিএফ, জেপিজি অর পিএনজি ফরম্যাট। মানে যে ফাইলটা আপলোড করবেন সেটা অবশ্যই পিডিএফ এ হতে হবে, অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে, অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। আপনারা যেটা করবেন, আপনাদের সার্ভিস ইউজ করতে হলে কাস্টমারকে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে সেটা প্রথমে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখবেন। লেখার পরে সেটা পিডিএফ এ সেভ করতে পারেন, জেপিজি ফরম্যাটে সেভ করতে পারেন, অথবা পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন। 2 নম্বরে যেটা বলা আছে, দ্য আপলোডেড ফাইল সাইজ মাস্ট নট বি গ্রেটার দেন 2 MB। যে ফাইলটা আপলোড করবেন সেটা অবশ্যই 2 MB নিচে হতে হবে। 3 নম্বরে যেটা বলা আছে, কাস্টমার্স অফ ইউর রিসেলার অ্যান্ড সাব রিসেলার উইল অলসো সি দ্য ফাইল অফ টার্মস অ্যান্ড কন্ডিশন উইথ ইউর কাস্টমার্স ফ্রম দ্য কাস্টমার প্যানেল। কাস্টমার তার কাস্টমার প্যানেল থেকে আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইলটা দেখতে পাবে। শুধু আপনার কাস্টমাররা না, আপনার রিসেলার এবং সাব রিসেলারের কাস্টমাররাও আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইলটা দেখতে পাবে। সো অ্যাডমিন প্যানেলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করা হবে সেটা রিসেলার এবং সাব রিসেলারের জন্য প্রযোজ্য। সো ফাইলটা সেভাবেই তৈরি করবেন। ডান পাশে যেটা বলা আছে, দ্য আপলোডেড টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল, আপনি যে ফাইলটা আপলোড করেছেন অলরেডি সেটা এখানে শো করবে। ভিউ করার একটা বাটন পেয়ে যাবেন যদি অলরেডি আপলোড করে থাকেন। যদি আপলোড না হয়ে থাকে তাহলে যেটা দেখা যায় ফাইল নট ফাউন্ড, মানে হচ্ছে আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করেননি। সো আমরা একটা ফাইল আপলোড করি। প্রথমে আমি একটা এমনি পিএনজি ফাইল আপলোড করতেছি। সো যে মেসেজটা যেটাতে বলতেছে যে দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোডেড সাকসেসফুলি, এবং এখানে একটা ভিউ বাটন চলে আসছে। আপনারা হচ্ছে তাহলে কি করবেন, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটা ফাইলে লিখে সেটা পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে সেভ করবেন। সেভ করার পরে আপলোড করবেন। সো আপনার আপলোড করা হয়ে গেলে কাস্টমার তার প্যানেল থেকে, এটা হচ্ছে কাস্টমারের প্যানেল, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করলে, আচ্ছা এটা রিলোড করতে হবে বেসিক্যালি। যদি আপনার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করা না থাকে তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করলে কোনো কিছু শো করবে না, কোনো এরর মেসেজও দিবে না। আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইলটা আপলোড করার সাথে সাথে কাস্টমার প্যানেলে সেটা অ্যাভেলেবেল হবে না। সেটার জন্য 10 মিনিটের একটা ডিলে হতে পারে। সো 10 মিনিট পরে কাস্টমার যখন, আপনি আপলোড করার 10 মিনিট পরে কাস্টমার যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে তখন আপনি যে ফাইলটা আপলোড করেছিলেন সেটা কাস্টমার দেখতে পাবে। আশা করি টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইল আপলোড করতে কোনো রকম সমস্যা হবে না, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মেনুটা কিসের জন্য সেটা বুঝতে কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।